मुझको लगा देना मुझको दगा। তো তোমরা যদি এরকম রিলস ভিডিও এডিট করতে চাও তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কিভাবে তোমরা এডিট করবে এরকম ভিডিও। তো একটু বড় হতে পারে ভিডিওটি, মনোযোগ সহকারে দেখবে, তোমরা ছেড়ে যাবে না, ছেড়ে গেলে কিন্তু একটা স্টেপ মিস করে দিলে কিন্তু তোমাদের হবে না এরকম রিলস ভিডিও। ভিডিওটি টেনে টেনে দেখবে না, ভিডিওটি টেনে টেনে দেখলে তোমাদেরই অসুবিধা হবে, তোমরা করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই অলে সেট করে রাখবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে। তো আজকে ভিডিও শুরু করছি, তোমরা মন দিয়ে দেখো আর স্ক্রিনটি লক্ষ্য করো। আর যেগুলো সেটিং দেখাবো সব সেটিং মন দিয়ে দেখো, না দেখলে কিন্তু পারবে না। এক একটা স্টেপ মিস হয়ে গেলে তোমাদের পরে অসুবিধা হবে, করতে পারবে না। স্ক্রিনটি লক্ষ্য করো, আমি দেখাচ্ছি। তো ভিডিওটি করার আগে তোমরা দুটো অ্যাপ্লিকেশন তোমাদের মোবাইলে ইনস্টল করে নিবে আগে, ফার্স্ট টাইম, ঠিক আছে? ফার্স্ট টাইম ইনস্টল করে নিবে। একটা হলো ভিপিএন, একটা হলো ক্যাপকাট। তো তোমরা তো জানোই ক্যাপকাট ইউজ করতে গেলে ভিপিএন এর প্রয়োজন হয়, তো সেটা আর বললাম না, এটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। আজকে তোমাদের দেখাবো এই ভিডিওগুলো কিভাবে তোমরা এডিট করবে। এডিট করার জন্য ক্যাপকাটে প্রথমে ঢুকে যাবে, তোমরা তো জানোই, নিউ প্রজেক্টে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের গ্যালারিটা খুলে চলে আসবে। তোমরা জানো, তাও আমি দেখিয়েছি তোমাকে। তো দেখো, তোমরা এই ভিডিওটাতে 4-5টা শ্যুট নিবে। তো কীরকম শ্যুট নিবে আমি নিয়ে আগে দেখিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? তো দেখো, আমি যেটুকু ভিডিও শ্যুট করেছি এই ভিডিওটা করার জন্য ওইটুকু ভিডিও নিয়ে নিচ্ছি প্রথমে। তোমরা কীভাবে ভিডিওগুলো শ্যুট করবে সেটা দেখিয়েছি, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট পার্টটি এভাবে করে শ্যুট করবে, দেখে নাও ভালো করে। আমি সম্পূর্ণটা চালিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে নাও তোমরা কীভাবে শ্যুট করবে। প্রথম পার্টটি তোমরা 1 নম্বর পার্টটি এভাবে করে শ্যুট করবে। দেখো, এভাবে করে হেঁটে গেলে, আর 2 নম্বর পার্টটি এভাবে করে সামনে হেঁটে আসবে, 3 নম্বর পার্টটি এইভাবে করে থাকবে, এভাবে করে নিলে 4 নম্বর পার্টটি এইভাবে হেঁটে আসবে। দেখো আমি দেখাচ্ছি, 4 নম্বর পার্টটি এভাবে করে হেঁটে আসবে, ঠিক আছে? 5 নম্বর পার্টটি এভাবে করে চলবে, আর 6 নম্বর পার্টটি লাস্ট ফিনিশিং এইরকম পার্ট হবে। হ্যাঁ, এরকম পার্ট হবে। তো দেখলেই তোমরা শ্যুটগুলো কীভাবে আমি একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে করে শ্যুটগুলো করে নিবে। দেখো, প্রথম পার্টটি এরকম হবে, দ্বিতীয় পার্টটি এরকম, তৃতীয় পার্টটি এরকম, চতুর্থ পার্টটি এরকম হবে, 5 নম্বর পার্টটি এরকম হবে, 6 নম্বর পার্টটি এরকম হবে। 6টা শ্যুট নিতে হবে, 6টা শ্যুটেই তোমাকে ভিডিওটি কমপ্লিট করতে হবে। তোমরা যদি ভাবো কি আমি বেশি শ্যুট নিব, গানটা একটু বড় করব, তাও তোমরা পারবে। তো আমি 6টা শ্যুট নিয়ে নিচ্ছি, 6টা শ্যুটের ভিতরে তোমাকে করে দেখিয়ে দিচ্ছি। দেখো, একবারে ভিডিওটি সেম হবে, তো মনোযোগ সহকারে দেখো। তোমরা এরকম ভিডিও করতে পারবে। এখন এরকম ভিডিও খুব ট্রেন্ডিংয়ে চলছে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, সব জায়গায় ভালো চলছে এখন এই ভিডিওগুলো। আমরা তো শ্যুটটা দেখিয়ে দিলাম তোমাকে, এভাবে করে শ্যুট নিবে। এবার এডিটিংটা দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এক একটা স্টেপও যদি মিস করে দাও তোমাদের পরে প্রচুর অসুবিধা হবে, ঠিক আছে? একটু বড় হতে পারে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, ধৈর্য ধরে দেখবে, তাহলেই পারবে তোমরা। প্রথম পার্টটি যেভাবে নিলে, প্রথম পার্টটি ফার্স্ট টাইম প্রথম পার্টির উপরে ক্লিক করবে, লেয়ারটার উপরে। হ্যাঁ, এই লেয়ারটির উপরে ক্লিক করবে। এই লেয়ারটির উপরে একবার যখন ক্লিক করবে, দেখিয়ে দিচ্ছি তোমাকে, এই যে স্পিড লেখা আছে, স্পিডের উপরে ক্লিক করে দেবে। তোমাদের মোবাইলে সেম ক্যাপকাটটা যদি না থাকে, ক্যাপকাট যদি না ডাউনলোড করতে পারো, তো আমাকে কমেন্টে বলবে, আমি বলে দেবো কোথায় আছে, ওখান থেকে নিয়ে নেবে। হ্যাঁ, ফার্স্ট টাইম তোমরা ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করলে, ক্লিক করার পর স্পিডে ক্লিক করবে। স্পিডে ক্লিক করার পর প্রথম পার্টটির কথা বলছি, এক একটা স্টেপও মিস করবে না, এক একটা সেটিংও মিস করবে না, না তো পরে অসুবিধা হবে তোমাদেরই। স্পিডে যেমন ক্লিক করতে দুটো অপশান দিবে, নিচের দিকে দেখো, নর্মাল আর কার্ভ, এই দুটো অপশান দিবে। এই কার্ভ লেখা আছে, এই জায়গাটাতে ক্লিক করে দেবে। এই জায়গাটাতে যখন ক্লিক করবে, ক্লিক করার পর এরকম কয়েকটা অপশান খুলে আসবে। কাস্টম লেখা আছে, হ্যাঁ, কাস্টম লেখা আছে, এই জায়গাটাতে ক্লিক করবা। কাস্টমের ওপরে যখন ক্লিক করবে, তারপর দেখবা এই কাস্টমের ওখানে আবার এডিট লেখাটি এসছে, মানে আবার ওখানে ক্লিক করতে হবে তোমাকে, আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর 5টা গোল গোল হয়ে আছে, 5টা গোল গোলগুলোকে একটু বেশি করে নিতে হবে। হ্যাঁ, তোমাকে দেখতে হবে ভিডিওটি কোথায় স্লো মোশন করা যায়। ফার্স্ট টাইম তোমাকে এই স্লো মোশনটি করা দেখিয়েছি, বলগুলো বানিয়ে নিই সম্পূর্ণ দাগটিতে, তারপরে তোমাকে দেখাচ্ছি। দেখো, এই দেখো, এই সাদা দাগটি দেখতে পাচ্ছ, সাদা দাগটি, এই দাগটি, এই লম্বা দাগটি যেটা আছে সাদা দাগটি যেখানে রাখবে, এখানে দেখো অ্যাড বিট লেখা আছে। সাদা দাগটি যেখানে রেখে অ্যাড বিটে ক্লিক করবে, ওই জায়গাটাতে গোলগুলো তৈরি হবে। হ্যাঁ, গোলগুলো তৈরি হবে। তো তোমাকে এই প্রসেসটা আমি একটাই দেখাচ্ছি, তোমরা এইভাবে করে তোমরা সব স্লো মোশন করে নিবে, মানে একটাই পার্টে দেখাচ্ছি। তো এইভাবে করে তোমরা স্লো মোশনগুলো করবে। তো এরপরে আর তোমাকে স্লো মোশন দেখাবো না, একটাই পার্টে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই স্লো মোশনগুলো তো 2 নম্বর পার্টেও করতে পারবে। ফার্স্ট টাইম কোথা থেকে বেরাচ্ছে, ফার্স্ট টাইম এখান থেকে বেরাচ্ছে। তবে এখানে রেখে দিলাম, এখানে রেখে একটা অ্যাড বিটে ক্লিক করে দিলাম। দেখো, এখানে একটা 8টা গোল হয়ে গেল, ঠিক আছে? গোল হয়ে গেল। আবার একটু পাশে রাখলাম, আবার অ্যাড বিটে ক্লিক করলাম, আবার একটা গোল হয়ে গেল। আবার দাগটি পাশে রাখলাম, আবার এখানে অ্যাড বিটে ক্লিক করলাম। এইভাবে করে তোমরা সম্পূর্ণ গোলগুলো বানিয়ে নেবে।
তো আমি বানিয়ে নিচ্ছি, দেখতে থাকো। তো দেখো আমি এটুকু গোল বানালাম, এটুকুতে যথেষ্ট হয়ে যাবে। আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, আর বড় করলে অনেকজন আছে কি তোমরা ধৈর্য ধরে দেখো না, কেন বলো তো বলছি। দেখো তোমরা অনেক বড় যদি ভিডিও হয়ে যায়, তোমরা আগেই টাইম দেখেই তোমরা এত বড় ভিডিও ভালো লাগে না দেখতে, ঠিক আছে। কিন্তু না, আমি সম্পূর্ণ প্রসেস দেখাই বলে একটু দেরি হয়, ঠিক আছে। আর খুব আস্তে আস্তে বলছি, তোমরা মনোযোগ সহকারে যেন দেখে যেন বুঝতে পারো জিনিসটা, ওই জন্যই আমি আস্তে আস্তে বলি। ধরপর করে বললে তো তোমরা কিছুই বুঝতে পারবে না, ওই জন্য আমি আস্তে আস্তে বলছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। ফার্স্টে যেখান থেকে বেরাচ্ছে প্রথম চান্সে যে গোলটি আছে, গোলটিকে ধরে হালকা উপর দিকে চেনে দিবে, হালকা উপর দিকে ছাড়বে, যেন ওটুকু জায়গা যেন ফার্স্ট হয়। এই দেখো এরকম ফার্স্ট হয়ে বেরিয়ে আসে। আরেকটা গোল করে নিই এখানে, হ্যাঁ গোল করে এই যে দেখো 2 নম্বর দাগটি, এই দুটো দাগ, সামনে দুটো দাগ একটু ফাস্ট করে রাখলাম, মানে উপরে উঠালে ফাস্ট হবে, নিচে নামালে স্লো হবে। তো আমি দেখছি কোথা থেকে বেরিয়ে আসছে আর মেন পয়েন্টটা কোথায় শেষ হচ্ছে। মনে করো এখানে আমার শেষ হচ্ছে মেন পয়েন্টটা যেখানে শেষ হচ্ছে, এই পয়েন্টে শেষ হচ্ছে, এই পয়েন্টের গোলগুলোকে ধরে সম্পূর্ণটা নিচে নামিয়ে দেবো। আর আমার ফার্স্টের দরকার নাই, ঠিক আছে। যতটুকু ফাস্ট করার ছিল ওটুকু সামনেই করে নিয়েছি, সামনেই। ভালো করে এই পয়েন্টগুলো ফলো করবে তোমরা। এটুকু কাজ করে নিলে, এটুকু কাজ করার পরে এখানে দেখো একটা রাইট চিহ্ন আছে, হ্যাঁ রাইট চিহ্নতে ক্লিক করে দেবে, নিচে কর্নারে থাকবে। রাইট চিহ্নতে ক্লিক করার পর প্রথমে আগে স্মুথ করবে না, হ্যাঁ প্রথমে আগে স্মুথ করবে না, আগে দেখে নেবে কি ভিডিওটা সঠিক মিলছে নাকি। তোমরা অতটাও অবুঝ না যে বুঝতে পারবে না, ঠিক আছে। তোমরা বুঝতে পারবে। আমি তো তোমাকে আগে বলে দিলাম কি প্রথম পার্টটি শেষ হবে তখন ও একটা পার্ট রাখবে, মানে প্রথম পার্টটি কি গানের প্রথমের ওয়ার্ডটি শেষ হবে, তারপরে একটা পার্ট রাখবে, 2 নম্বর ওয়ার্ডটি যখন বলবে আবার আরেকটা পার্ট রাখবে, এভাবে করে করে তোমরা বানাতে হবে। তো আমি মিউজিক দিয়ে বানিয়ে নিচ্ছি। তো মিউজিকটা পাবে কোথায়, মিউজিকটা পাবে কোথায়? তোমরা অনেক সময় বলবে যে আমি তো এমনি ভিডিও বানিয়ে নিই, ফেসবুক থেকে যাই ডাইরেক্ট মিউজিক লাগিয়ে দিই। তো ওইরকমভাবে তো ডাইরেক্ট মিউজিক লাগালে তো তোমার পার্টটা মিলবে না, তোমাকে আগে থেকে মিউজিক লাগিয়ে ভিডিওটাকে বের করতে হবে। এখানে দেখো একটা তীর পাবে, হ্যাঁ তীরে একবার ক্লিক করে দেবে। তীরে ক্লিক করে দেওয়ার পর আগে মিউজিকটা অ্যাড করে নেবে, তারপরে তোমরা ভিডিওটা করতে বসবে। ফার্স্ট টাইম তোমরা এখানে অডিও আছে, মোবাইলে যে মিউজিকগুলো ডাউনলোড করে রেখেছো ওই মিউজিকগুলো যদি লাগাতে চাও, গানগুলো যদি লাগাতে চাও, তো অডিওর উপরে ক্লিক করবা, অডিওর উপরে একবার ক্লিক করবা। ক্লিক করার পর দেখো আবার সাউন্ড উঠেছে, সাউন্ড এই জায়গাটিতে সাউন্ডে আবার ক্লিক করে দেবা। সাউন্ডে যেমনই ক্লিক করবা তেমন ক্যাপকাটের মিউজিকগুলো আসবে, ঠিক আছে, মিউজিকগুলো আসবে। তারপরে এখানে দেখো এখানে একটা মেমোরির মতো অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করে দেবা। এই অপশানটাতে ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার পর এখানে ডিভাইস বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবা। যেমনই ক্লিক করবা তোমার মোবাইলের গানগুলো সব শো হয়ে যাবে। তো আমি এখান থেকে মিউজিকটা নিব না, তোমরা যদি এখান থেকে মিউজিকটা নাও তো এখান থেকে মিউজিকগুলো নিতে পারবে, যেটা মিউজিক দিয়ে বানাবে সেটা মিউজিক নিয়ে নেবে এখান থেকে। আর যদি এখান থেকে না নাও, ভিডিও থেকে যদি নাও, তো আমি ভিডিও থেকে নিচ্ছি, তোমাকে দেখিয়ে দিলাম যে তোমরা অডিওটা কীভাবে নিবে। তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবো। তোমাদের যদি ওখান থেকে নেওয়ার ইচ্ছা হয় তো ওখানে একটা যে গানটি নেওয়ার ইচ্ছা হবে ওখানে প্লাস বাটন থাকবে, প্লাস আইকনে ক্লিক করে দেবে, এখানে ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে। তো আমি ভিডিও থেকে করবো, ভিডিও থেকে মিউজিকটি নিব। এই যে দেখো ওভারলে, তোমরা যদি ভিডিও থেকে মিউজিক নিতে চাও, ভিডিও ডাউনলোড করে রেখেছো, ওই মিউজিকটা তোমাদের পছন্দ, তো প্রথমে ওভারলেতে ক্লিক করবে, ওভারলেতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবে। এখানে ভিডিওগুলো সব শো হয়ে যাবে, ভিডিওগুলো শো হয়ে যাবে। তখন ভিডিওটার উপরে একবার ক্লিক করবে আর নিচে অ্যাড লেখা আছে, নিচে অ্যাডে ক্লিক করে দিবে, তোমাদের ভিডিওটা ওখানে চলে যাবে, ঠিক আছে, ওখানে চলে যাবে। তো আমি ভিডিওটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে মিউজিকটা একই রকমই থেকে গেল। এবার ভিডিওটাকে কাট করতে হবে। এই বিষয়গুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে, মনোযোগ সহকারে দেখবে। তো দেখো যেখানে নাসা বলবে প্রথমের ওয়ার্ডটি, ওই ওয়ার্ডটিকে আমি দেখে নেবো কত দূর অবধি যাচ্ছে, ঠিক আছে। তোমাকে কিন্তু মিউজিকটা অল্প অল্প করে শোনাবো আমি, দেখে নাও। দেখে নিলে এইটুকু পার্ট যখনই প্রথমের ওয়ার্ডটি বলে শেষ হবে তখনই তোমরা আটকে দিবে, আটকে দিয়ে ভিডিওটিকে স্প্লিট করে নেবে। তো ভিডিওটির লেয়ারটার উপরে ক্লিক করবে, ভিডিওটির লেয়ারটার উপরে ক্লিক করার পর এখানে স্প্লিট লেখা আছে নিচে, দেখো নিচে স্প্লিটে ক্লিক করে দিবে। তারপর এখান থেকে ভিডিওটা তোমার হাফ হয়ে গেলো, হাফ হয়ে যাবে। তবে 2 নম্বর যে পার্টটি উঠলো, এখানে ভিডিওর যে 2 নম্বর পার্টটি উঠলো ওই পার্টটিকে ক্লিক করবে একবার। ভিডিওর 2 নম্বর পার্ট হলো এটা, আর এটা হলো অরিজিনাল ভিডিও। এটুকু আমার প্রথমের ওয়ার্ডটি আসলো, তো যে 2 নম্বর পার্টটি হলো ওটাতে একবার ক্লিক করবে। এবার ক্লিক করবে, নিচে দেখো ডিলেট অপশান লেখা আছে, ডিলেটে ক্লিক করে দেবে, ওই পার্টটি ডিলেট হয়ে যাবে। তো আমার কি থাকলো, নাসা, ঠিক আছে, নাসা প্রথমে বলছে, তো নাসাটা থাকলো, নাসা হলো। এবার এইটুকু পার্টকে আমি কী করবো, তার পরের পার্টটি আসবে তার পরের অংশটিতে, ঠিক আছে। তো আমি নাসা এইটুকু পার্টটি নিয়ে নিলাম, দেখো এইটুকু পার্ট হলো। এইটুকু পার্টে একবার মিউজিকটিতে যে মিউজিকটি নিবে ওই মিউজিকটির উপর একবার ক্লিক করে দেবে, ক্লিক করে আবার স্প্লিটে ক্লিক করে দেবে। এটুকু তোমার একটা পার্ট হলো, ঠিক আছে, একটা পার্ট হলো।
এবার দেখে নেবে কি এই জায়গাটাতে স্লো মোশনটি হলো নাকি ভালো করে। তো আমি প্রথমে দেখে নিচ্ছি। দেখো এইটুকু পার্ট হয়ে গেল, এইটুকু পার্ট হয়ে গেল। হ্যাঁ, এইটুকু পার্ট যখনই হয়ে গেলো তোমাদের, তো এবার স্মুথ করবে তোমরা, ঠিক আছে। এবার ওইটুকু কেটে নিলে আগে স্লো মোশন করে, স্লো মোশন করার পর কেটে নিলে, এবার কেটে নেওয়ার পর তোমরা এবার স্মুথ করবে। এবার কীভাবে স্মুথ করবে দেখো, আমি ভিডিও লেয়ারটার ফার্স্ট পার্টটিতে ক্লিক করে দিচ্ছি। এবার ফার্স্ট পার্টটিতে ক্লিক করে দিবে। ফার্স্ট পার্ট প্রথমে তোমরা এই স্লো মোশনগুলো করে নেবে। এবার তোমরা স্লো মোশনটিকে স্মুথ করবে। তো এখানে দেখো আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে। তো দেখো এই ভিডিওটা লেয়ারটার উপরে ক্লিক করবে, ওপরে এই যে স্পিডের উপরে আবার ক্লিক করে দেবে। স্পিডের উপরে যেমনই ক্লিক করবে তখন আবার এই দুটো অপশান খুলে আসবে। তারপর যেখান থেকে তোমরা ভিডিওটা স্লো মোশন করেছিলে কার্ভ থেকে 2 নম্বর অপশানটি থেকে, ওই অপশানটিতে ক্লিক করে দেবে। আবার এডিটের উপরে ক্লিক করে দেবে, তখন তোমার স্লো মোশনটি এই জায়গাটাতে চলে আসবে, ঠিক আছে। তখন এরকম উল্টাপাল্টা হয়ে যাবে। হ্যাঁ, একটু উল্টাপাল্টা হয়ে যাবে, কিন্তু তোমরা ঘাবড়াবার কিছুই নাই, তোমাদের সেমই থাকবে সব কিছু। তোমরা যেরকম করে রেখেছিলে সেরকমই থাকবে, শুধু পিছনের পার্টটি কেটে ছুটে যাবে। তো দেখো এরকম করে রেখেছিলে প্রথম চান্সে যখন এরকম করে রেখেছিলে, এবার স্মুথটা কীভাবে করবে। তো দেখো এখানে দেখো স্মুথ স্লোমো লেখা আছে, এই জায়গাটাতে একবার ক্লিক করবে। নিচে দেখো বেটার কোয়ালিটি লেখা আছে, দুটো অপশান উঠলো। দুটো অপশানে দেখো নিচের অপশানটিতে ক্লিক করবে। এই জায়গাটিতে স্মুথ লেখাটি সবুজ হয়েছে নাকি, ঠিক আছে। সবুজ হলে জানবে যে হ্যাঁ হয়ে গেছে। তারপরে এই যে নিচে রাইট অপশান আছে, রাইটে ক্লিক করে দেবে। তো এখানে 100 হওয়া অবধি তোমাকে ওয়েট করতে হবে। 100 হবে, তারপর স্লো মোশনটি স্মুথ হবে। এটা মাথায় রাখবে, ঠিক আছে, মাথায় রাখবে। আমি সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি ভিডিওটিতে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো বন্ধুরা, তাহলে তোমরা পারবে। 100 হয়ে গেছে আমার। তারপরে তোমাকে দেখাচ্ছি যে ভিডিওটা স্মুথ হলো নাকি। প্রথমের পার্টটি দেখো হলো, এইভাবে করে তোমরা প্রথমের পার্টটি করে নিবে। 2 নম্বর পার্টটি দেখো, এই পার্টটি যেটা আছে 2 নম্বর পার্টটি এরকম হাঁটবে। তো এটাও সেম পার্ট করবে, মানে সেম একই রকমই করবে দুটাই। মানে প্রথমের পার্টটি যেরকমভাবে স্লো মোশন করলে সেম এইভাবেই তোমার 2 নম্বর পার্টটি স্লো মোশন করবে। স্লো মোশন করে কেটে তার পরের পার্টটিতে লাগাবে, গানের পরের পার্টটিতে লাগাবে। দেখো আমি করে নিচ্ছি, করে নিয়ে তোমাকে দেখাচ্ছি। তোমরা এরকম সেমভাবে তোমরা প্রথমের পার্টটি যেভাবে করলে দ্বিতীয় পার্টটিও সেভাবেই হবে। দেখো 13 বললো, 13 আমার ওই পার্টটি ওরকম সেমভাবে হবে। তো 13 বললো, তো 13তে আমি সাদা দাগটি রেখে দেবো। সাদা দাগটি রেখে তোমার মিউজিকটার উপরে ক্লিক করবে একবার, এভাবে ক্লিক করে যখন সাদা দাগটি উঠে যাবে তখন স্পিরিট লেখা আছে নিচে, স্পিরিট আগে ক্লিক করে দেবে। তোমাদের মিউজিকটা দুভাগ হয়ে গেলো, আর তোমার ভিডিওটা তো দুভাগ হয়ে আছে। তো আমি মিউজিকটা কেন কাটছি, যে আমি পার্ট করে নিচ্ছি, মানে এক একটা ওয়ার্ডে এক একটা পার্ট ভরছি, ঠিক আছে। তো দেখো আমার দ্বিতীয় পার্টটি এটা হলো, তো আমি দ্বিতীয় পার্টটি সেমভাবে করে নিচ্ছি। তোমরাও করে নিবে সেম স্লো মোশন, যেটা সামনে করলে ওরকমই সেম স্লো মোশন করে তার পরের পার্টটিতে অ্যাড করে দেবে। তো আমি করে নিচ্ছি, তারপরে তোমাকে দেখাচ্ছি। সম্পূর্ণটাই যদি স্লো মোশন করতে যাই আরও অনেক ইফেক্ট আছে, আরও অনেক বড় হয়ে যাবে ভিডিও, তোমরা ওরকম ধৈর্য ধরে দেখতে পারবে না ভিডিও। ওই জন্যই বলছি একবারে প্রথমে যেটা স্লো মোশন করলে সেমভাবেই 2 নম্বর পার্টটি করবে। তারপর কোনটা পার্ট কীরকম করতে হবে না করতে হবে সবই বলে দেবো আমি। তো মনোযোগ সহকারে দেখো, আমি ভিডিওটা করে নিচ্ছি আগে, তারপরে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার 2 নম্বর পার্টটি করে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর পার্টটি আলাদা হবে, তোমরা 3 নম্বর পার্টটি তো করতে পারবে না। তো 3 নম্বর পার্টটি আমি দেখিয়ে দেবো, তারপরে আবার কোনটা একই হবে, ওটা সেমভাবেই করবে। দেখো 2 নম্বর পার্টটি সেমভাবে করে নিচ্ছি, তো তোমরাও 2 নম্বর পার্টটি সেমভাবে করে নেবে। তো দেখো আমিও দেখো 2 নম্বর পার্টিও সেমভাবে করে নিলাম। দেখো তোমাদের সামনে সব করলাম, একটু স্পিডে করলাম, কিন্তু তোমাদের সামনে সব করলাম, তোমরা বুঝতে পারবে বলে। দেখো করে নিলাম। এবার 3 নম্বর পার্টটি একটু আলাদা হবে বন্ধুরা। হ্যাঁ, 3 নম্বর পার্টটি একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো 13 বললো, তারপরে ওটি পার্ট হয়ে গেল। প্রথমে নাসা বলেছিল, ওটি পার্ট হয়ে গেল, ঠিক আছে। এবার হবে দিল কো লাগা হলো। এটুকু পার্টটি তোমরা কী করবে, তো এই পার্টটিতে একবার ক্লিক করবে, ওপরে লেয়ারটিতে ভিডিও লেয়ারটিতে ক্লিক করবে। এই যে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবে। ভিডিও লেয়ারের উপরে যেমনই ক্লিক করবে, ক্লিক করার পর স্পিডে মারবে, স্পিডে মারার পর আবার কার্ভে মারবে,
কার্ভে মারার পর আবার কাস্টম উঠে যায়, কাস্টমে মারবে, ঠিক আছে। আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, কাস্টমে মারবে, সেম প্রসেস, শুধু আমি সম্পূর্ণ যখন চলে যাবে এখান থেকে তখন দেখাচ্ছি। দেখো, তো আবার এডিটে মারবে, এডিটে ক্লিক করার পর যেমন এরকম পজিশনে আসবে, তখন প্রথমে একটা ওয়ার্ড এই যে জায়গাতে আছে ওই জায়গাতে রাখবে, হ্যাঁ। তার পরের পার্টটি অ্যাড করবে, সাদা দাগটি নিয়ে যাবে আর অ্যাডমিটে মারবে, সাদা দাগটি এভাবে নিয়ে যাবে আর অ্যাডমিটে মারবে, ঠিক আছে। অতগুলো নেওয়ার দরকার নাই, এখান থেকে দুটা সামনে থাকবে আর দুটার পরে যে গোলগুলো হবে ওইগুলো সম্পূর্ণ নিচে নামিয়ে দেবে, আর কিছু দরকার নাই, ঠিক আছে। এটা সম্পূর্ণ স্লো মোশন হবে, শুধু সামনের পার্টটুকু দুটা উপরে থাকবে। তারপরে দেখো এখানে গানটা শুনে নাও কত দূর যাচ্ছে, অত দূর যেমনই যাবে তেমনি কেটে দিবে। এত দূর হলো তখন আবার এই উপরের পার্টটিতে ক্লিক করবে, স্প্লিটে মারবে, স্প্লিটে মারার পর পরের পার্টটিকে ডিলিট করে দেবে, ঠিক আছে। এটুকু একটা করে পার্ট হচ্ছে, ঠিক আছে, একটা করে পার্ট এভাবে করে তোমরা করে নিতে হবে। তো দেখো দিল কো লাগা বললো, তো তারপরে মিউজিকটাতে একবার ক্লিক করবে, নিচের মিউজিকটাতে ওপরের পার্টটিতে ক্লিক করে ডিলিট করে দিলে এবার নিচের পার্টটিতে ক্লিক করে কেটে নেবে। তো দেখো নিচের যে মিউজিকের পার্টটি আছে, মিউজিকের পার্টটিতে ক্লিক করার পর স্প্লিটে মেরে দিলাম, মিউজিকের যতটুকু দরকার ততটুকু কেটে গেল, ঠিক আছে। তো আমি পার্ট করে বোঝাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো এবার আমি স্মুথটা করে নিচ্ছি, ঠিক আছে। আমি আগে সম্পূর্ণ পার্টটি কেটে নিলাম, কেটে নেওয়ার পরে স্মুথ করবো এবার। তো দেখো আমি ওই যেটা স্লো মোশন করলাম এখন ওটা আবার দেখে নিলাম প্রথমে কি মিউজিকটা কত দূর গেল, ওটুকু আমি জায়গাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে তোমরা আগে প্রথমে কেটে নেবে, কেটে নেওয়ার পরে স্মুথ করতে যাবে না, তো ডবল খাটনি হবে, পরে তখন আবার 100 হবে। তো দেখো এবার আমি স্মুথ করছি, যে যত দূর যাবে মিউজিকটা তত দূরে স্মুথ করবা। তারপরে স্মুথ ক্লিক করে দিলাম রাইটে। তো দেখো এখানে 100 হবে। তো দেখলে এভাবে করে 3 নম্বর পার্টটি করে নিলাম। আর দেখো প্রথমের পার্টটি যেভাবে করে প্রথম চান্সে দেখালাম ওইভাবে করে হবে। 2 নম্বর পার্টটি প্রথমে যেই অংশটি দেখালাম যেভাবে করতে, স্লো মোশনটি কীভাবে করবে ওটাও দেখিয়ে দিলাম। 2 নম্বর পার্টটি তো মানে প্রথমের পার্টটি যেভাবে করলে 2 নম্বর পার্টিও সেমভাবে করবে, 3 নম্বর পার্টটি যেভাবে দেখালাম ওইভাবে করবে। এবার 4 নম্বর পার্টিও সেমভাবে হবে, মানে প্রথমের পার্টটি যেভাবে করেছিলাম 4 নম্বর পার্টটি সেমভাবে করে করবে। তো এটাও আমি করে নিচ্ছি, দিয়ে দেখিয়েছি। তো এতটুকু আসার পর যখন মিউজিকটার উপরে ফার্স্ট টাইম তোমরা মিউজিকগুলোকে কেটে ভাগ করে দেবে, না তো কত দূর যাচ্ছে, কত দূর আমাকে পার্টটি নিয়ে যেতে হবে এটা তোমরা বুঝতে পারবে না। প্রথমে মিউজিকগুলো কেটে ভাগ করে দেবে, কি ওয়ার্ডগুলো শেষ হচ্ছে আর ভাগ করে দেবে, ওয়ার্ডগুলো শেষ হবে আর ভাগ করে দেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত দূর যাচ্ছে, হ্যাঁ। তো দেখো আমার মিউজিকের উপরে ক্লিক করে দেবে, মিউজিকের উপরে ক্লিক করে দেওয়ার পর যত দূর গেল ওটুকু জায়গাতে দাগটি নিয়ে যাবে, সাদা দাগটি, বড় লম্বা দাগটি হয়ে আছে, ওই দাগটি নিয়ে যাবে, দিয়ে স্প্লিটে ক্লিক করে দেবে, মিউজিকটি কেটে যাবে। তাহলে বুঝতে পারবে যে এত দূর যেতে হবে আমাকে টেনে নিয়ে। তো দেখো প্রথমের পার্টটি যেভাবে করেছিলাম সেমভাবে এই পার্টটিও হবে, শুধু একটাই পার্ট যেটা দেখালাম এটাই পার্টটি একটু উল্টা হবে, বাদ বাকি পার্ট সবই সেম হবে, হ্যাঁ। স্পিডটি এভাবে করে নেবে, স্পিডগুলো স্লো মোশন স্মুথ স্লো মোশনগুলো এভাবে করে নেবে। তো আগে ফার্স্ট টাইম তোমাকে স্লো মোশন করাটাই দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি করে নিচ্ছি, তোমাদের চোখের সামনে সব করবো কিন্তু আমি বলবো না। সেমভাবে করলাম, আবার প্রথম পার্টি যেভাবে করেছিলাম দ্বিতীয় পার্টি ওইভাবে করলাম। তৃতীয় পার্টি একটু আলাদা হলো, তৃতীয় পার্টিতে তোমাকে বলে দিয়েছি 4 নম্বর পার্টটি সেমভাবে হবে, প্রথমে যে দুটো পার্ট করলাম ওরকম সেমভাবে হবে। তো আবার ভিডিও লেয়ারটির উপরে ক্লিক করবে, যেরকম দেখালাম সেমভাবেই করবে, কার্ভের উপরে ক্লিক করবে, এটির উপরে আবার স্মুথ করে নেবে, এটাকে স্মুথ করে নিলাম। স্মুথ করে নিলে এটাকেও দেখো, এবার দেখিয়েছি, দেখো স্মুথটা হলো কি না, স্মুথ হয়ে গেছে, দেনা হলো। এবার নাহিটাকে প্রথমের পার্টটি যেভাবে করলে 2 নম্বর পার্টটি যেভাবে করলে আবার সেমভাবে করবে, এটাই স্লো মোশনটা, ঠিক আছে। স্লো মোশনটা আবার সেমভাবে করবে। তা আমি করে নিচ্ছি আবার। তো দেখো আমি করে নিলাম, করে নেওয়ার পর দেখো সেমভাবে করলাম, এভাবে করে তোমরা পার্টগুলোকে করে নেবে। আর এই যে লাস্টের পার্টটি দেখতে পাচ্ছ, লাস্টের পার্টটিও সেমভাবে করবে, শুধু একটাই পার্ট আলাদা করবে, বাদ বাকি সবই পার্ট সেমভাবে করবে স্লো মোশনটি। দেখো আমার পার্টটি এখানে শেষ, ঠিক আছে, পার্টটি শেষ। তো
এইটুকু অংশ আমি স্প্লিট করে নিলাম। হ্যাঁ, এইটুকু অংশ স্প্লিট করার পর এবার লাস্টের পার্টটি আমি দিচ্ছি, ঠিক আছে। লাস্টের পার্টির মিউজিকের উপরে ক্লিক করব, আবার স্প্লিটে ক্লিক করব। এবার এটা লাস্টের পার্ট হয়ে গেল, ঠিক আছে। লাস্টের পার্ট সম্পূর্ণটাই হবে। তো আমি সেমভাবেই তোমাকে আবার করে দেখিয়েছি। দেখো আমি সেমভাবেই করছি, সব স্লো মোশনটি আমি সেমভাবেই হবে। দেখো শুধু একটাই পার্ট স্লো মোশনটি আমি যেটা পরে করে 3 নম্বর পার্টটি দেখালাম, তো 3 নম্বর পার্টটি শুধু আলাদা হবে, বাদ বাকি সব একই রকমই পার্ট হবে স্লো মোশন করার দিক থেকে। তো স্লো মোশন দিয়ে এটা আমি করে নিচ্ছি। বন্ধুরা এই ভিডিওটিতে অনেক টাইম লাগবে, তোমরা মনোযোগ সহকারে দেখো, একটু ধৈর্য ধরে দেখবে তো সম্পূর্ণ প্রসেসটা ভিডিওটির বুঝতে পারবে। তোমরা অনেক ভিডিও দেখেছো, কিন্তু এই ভিডিওটা দেখো, তোমরা যদি না পারো তো কী বলেছি। তো দেখো আমার সম্পূর্ণ পার্ট শেষ, আমি কিন্তু তোমাকে ফুল ভিডিওটা কিন্তু দেখাতে পারছি না, ঠিক আছে। একটা একটা করে পার্ট দেখাবো অল্প অল্প করে, না তো আমার যদি একবারে যদি ভিডিওটা চালিয়ে দিই। তো দেখো কেমন হলো পার্টটি, দেখো। তো এই লাস্টের পার্টটি প্রথমে তোমার সাউন্ডটা শুনিয়ে দিই। এটা হয়ে গেলো, শুনে নিলে তোমরা পার্ট পার্ট করে সাউন্ড অফ করে দেখিয়েছি যে ভিডিওটি কেমন হলো। তো দেখো এরকম টাইপের হবে, এই যে এরকম হবে, এই যে এরকম হবে, তারপরের পার্টটি এরকম হবে, তারপরের পার্টটি এরকম হবে। বুঝতে পারলে তোমরা? এইভাবে করে তোমরা পার্টগুলো শ্যুটগুলো নিয়ে নেবে। শ্যুটগুলো নেওয়ার পর এইভাবে করে তোমরা স্লো মোশনটি করবে। পার্টগুলো প্রথমে তোমাকে এটা 1 নম্বর ধাপ দেখালাম, ঠিক আছে। এবার 2 নম্বর ধাপটা কী হবে? 2 নম্বর ধাপটা হবে মিউজিকটা প্রথমে বাজছে, এটা তোমরা শুনতে হবে যে কোথায় মিউজিকটা আওয়াজ করছে, একটা বিট যেরকম পড়ে, বিট কোথায় পড়ছে এটা শুনতে হবে তোমাকে, কোথায় পড়ছে ওই জায়গাটাতে তোমাকে একটা ইফেক্ট লাগাতে হবে। তো দেখো এই যে দেখো এখানে ছাকাম করলো, এই জায়গাটা তোমাকে একটা ইফেক্ট লাগাতে হবে। মিউজিকটা এখান থেকে চালালে এই যে ছাকাম করে যে আওয়াজটা করছে, এই আওয়াজটিকে তোমাকে ঠিক পয়েন্টে রাখতে হবে। ঠিক পয়েন্টে রেখে ভিডিও লেয়ারের উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর আবার স্প্লিট করবে। স্প্লিট করার পর আবার উপরে দেখবে অ্যাপ্লাই স্মুথ, এটাকে তো আগে হতে দিবে, ঠিক আছে। তো হতে না দিলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো এরকম পার্ট হলো, হ্যাঁ এরকম হলো, পার্ট হয়ে গেলো, দু ভাগ হয়ে গেল। তারপর দুটো যখন 2 ভাগ হয়ে গেল, তখন পরের পার্টিতে একবার ক্লিক করবে। পরের পার্টিতে ক্লিক করার পর অ্যানিমেশনে যাবে, নিচে অ্যানিমেশন লেখা থাকবে, অ্যানিমেশনে যাবে, দিয়ে এই অ্যানিমেশনগুলোকে বাম দিকে ধরে টানবে। বাম দিকে টানার পর যে কোনো একটা এখান থেকে অ্যানিমেশন লাগিয়ে দিবে তোমাদের যেটা পছন্দ হবে। তো আমি একটা অ্যানিমেশন লাগিয়ে দিচ্ছি। তো আমার মনে করো এটা, এই যে এটা পছন্দ হলো, এটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে করে তোমরা লাগিয়ে দিবে, দেখলে এভাবে করে লাগিয়ে দিলে, লাগিয়ে দেওয়ার পর তারপরের পার্টিতে তোমরা ওই মিউজিকটি কোথায় আওয়াজ করছে ওই মিউজিকটি আবার খুঁজে বের করবে, দিয়ে আবার সেমভাবে করবে। মানে প্রত্যেক ওই গানটিতে সম্পূর্ণটিতে এরকম মিউজিকটা আছে, তো এরকম মিউজিক ধরে ধরে তোমাকে সেম প্রথমের যে প্রসেসটা দেখালাম ওরকমই সেম প্রসেস করে মিউজিকটা ধরে ধরে অ্যানিমেশনগুলো লাগিয়ে নেবে। স্লো মোশন হলো, তারপরে অ্যানিমেশন হলো, ঠিক আছে। অ্যানিমেশন হলো, এবার তোমরা ইফেক্ট লাগাবে, ঠিক আছে। ইফেক্ট কীভাবে লাগাবে? প্রথমের পার্টিতে একবার ক্লিক করবে। প্রথমের পার্টিতে ক্লিক করার পর 2 নম্বর পার্টিতে যে অ্যানিমেশনগুলো লাগা দেখালাম ওই অ্যানিমেশনগুলো প্রথমের পার্টিতে হবে না, সম্পূর্ণ পার্টিতে তোমরা ওই অ্যানিমেশনটি লাগাবে, জুম অনটা। আর প্রথমের পার্টিতে তোমাদের হবে অন্য অ্যানিমেশন হবে, ঠিক আছে। অন্য অ্যানিমেশন কি তোমাদের ইফেক্ট হবে, একটা অ্যানিমেশন হবে না এটাতে। হ্যাঁ, তো ইফেক্টটি কী করবে? এবার ব্যাক করবে, নিচে ইফেক্ট লেখা আছে, কোনো লেয়ার ফেয়ারে ক্লিক করবে না, ভিডিও লেয়ার ফেয়ারে ক্লিক করবে, নিচে ইফেক্ট লাগা আছে, ইফেক্টে ক্লিক করবে। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্ট লাগা আছে নিচের দিকে, দেখো ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই অপশানগুলো ফলো করবে, ঠিক আছে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি বলেই দিচ্ছি তোমাকে, এই অপশানগুলো ফলো করবে। এই অপশানগুলো ধরে হালকা বাম দিকে টানবে, তখন এখানে দেখো ওপেনিং অ্যান্ড ক্লোজিং লেখা আছে, ঠিক আছে। এই অপশানটিতে আসবে, এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর উপর দিকে চাঁড়বে, তো এখানে উপর দিকে চাঁড়ার পর দেখো এখানে খুলছে, দেখো এভাবে করে তোমাদের ভিডিওটি ওপেন হচ্ছে। প্রথমে এই ইফেক্টটি লাগিয়ে দিবে, এই যে দেখো ভিডিওটি ওপেন হচ্ছে। তো দেখো ভিডিওটি দেখো, এই যে দেখো এভাবে ওপেন হচ্ছে, এভাবে ওপেন হবে। তো আমি তোমাদের লেয়ারটা দেখো অনেক দূর চলে গেছে, ইফেক্টের লেয়ারটা। তো ভিডিওর ইফেক্টের লেয়ারটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে লাস্টে যে সাদা দাগটি আছে, সাদা দাগটির উপরে ক্লিক করে এভাবে টানতে টানতে তোমাদের প্রথমের অল্প কিছুটা অংশ এভাবে রেখে দিবে, ঠিক আছে। অল্প কিছুটা অংশ এভাবে রেখে দিবে, তাহলে এভাবে এই যে দেখো খুলে গেল। এবার তোমার যদি বলে ওকে আর একটু বেশি চাইবে তো একটু বাড়িয়ে দিবে। বাড়িয়ে দেওয়ার পর দেখো এইভাবে করে খুলবে প্রথমের পার্টটি, 2 নম্বর পার্টি এভাবে হবে, 3 নম্বর পার্টটি এভাবে হবে। এই যে আবার অ্যানিমেশনগুলো লাগিয়ে দিচ্ছি আমি, জুম অন অ্যানিমেশনটি।
সম্পূর্ণ পার্টটিতে লাগিয়ে দিচ্ছি। দেখো এই দেখো জুম অন আবার লাগিয়ে দিলাম। এটা ক্লিক করে আবার দেখো অ্যানিমেশনে যে আবার জুম অন লাগিয়ে দিলাম। ঠিক আছে, একটু বারবার দেখাচ্ছি না তো, কিন্তু অনেক ভিডিওটা এখনই অনেক বড় হয়ে গেছে, তোমরা বোর হবে আমি বুঝতে পারছি, কিন্তু তোমাদের ভালোর জন্যই আমি বলছি, তো তোমরা মনোযোগ সহকারে দেখো। তো দেখো এভাবে করে তোমরা লাগিয়ে নিলে পার্টগুলোতে, সম্পূর্ণ পার্টটিতে প্রথমের পার্টগুলোতে সম্পূর্ণ যতটি পার্ট হয়েছে সম্পূর্ণ প্রথমের পার্টটিতে জুম অন ইফেক্টটি লাগাবে। ঠিক আছে, আর প্রথমে যে পার্টটি দেখালাম ওটাতে ওপেনিং ক্লোজিং যে ইফেক্টটা দেখালাম ওই ইফেক্টটি লাগাবে। ঠিক আছে, তো দেখো ভিডিওটি এরকম হবে দেখতে, এরকম হলো। তারপর 2 নম্বর পার্টটি এরকম হবে, 3 নম্বর পার্টটি এরকম হবে, 4 নম্বর পার্টটি এরকম হবে, 5 নম্বর পার্টটি এরকম হবে, 6 নম্বর পার্টটি এরকম হবে। ঠিক আছে, 6টা তোমরা পার্ট নিবে, 6টা পার্টের ভিতরে যতটুকু যায় মিউজিকটি ততটুকুই রাখবে। তো দেখো তোমরা অ্যানিমেশন ইফেক্ট লাগা দেখিয়ে দিলাম। এবার তোমরা কি করবে দেখো, এবার তোমরা কিভাবে কালার করবে না, তো যে কোনো একটা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবে। তো দেখো কোথায় কোনটা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করা যায় এভাবে দেখে নেবে, কোনটাতে গাছালি আছে ওই ভিডিওটাতে ক্লিক করবে। এটাতে আছে। হ্যাঁ, তো এটাই ভালো লাগছে, এটাতে আমি কালারটা বুঝতে পারবো যে এখানে রেখে দিবে এরকম জায়গায় যেমন এনে রাখবে। এনে রাখার পর ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করবে। ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করার পর এই নিচের অপশানগুলোকে ধরে হালকা বাম দিকে টানবে। তারপরে এখানে দেখো অ্যাডজাস্ট লেখা আছে। হ্যাঁ, অ্যাডজাস্ট লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা বলে দিলাম আগে একটা ফটো ডাউনলোড করে রাখতে হবে তোমরা, ওই কালারের যে কালারটা দেখলে ব্ল্যাক কালারের একটা ফটো ডাউনলোড করে রাখতে হবে। ব্ল্যাক কালার কি এখন ওই কালারটা স্মুথ ভালো লাগছে দেখতে। তো দেখো ছবি দিয়ে কীভাবে করবা, তোমাদের ওরকম সেম একটা ছবি ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পর তোমাদের যে ছবিতে যে কালারটি থাকবে তোমাদের ভিডিওতে ওই কালারটি অ্যাড হয়ে যাবে। এই যে দেখো 2 নম্বর কালার ম্যাচ, এই অপশনটিতে ক্লিক করে দিবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখো এখানে আপলোড লেখা আছে। হ্যাঁ, আপলোডের উপরে ক্লিক করে দেবা। আপলোডের উপরে যেমন ক্লিক করবা তেমনই তোমাদের গ্যালারিটা খুলে আসবে। তো ছবিটা চাইবে কি কোন ছবির মতো তুমি বানাতে চাও বা কালারটি করতে চাও। তো আমি যে ছবিটা ডাউনলোড করে রেখেছি ওই ছবিটা এখন লাগিয়ে দিচ্ছি। তো আমি যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি, এই যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এরকম হয়ে চলে আসবে। তখন কি করবে তোমরা, এই দাগটি যেটা নিচে এসেছে ওটাকে ধরে হালকা বাম দিকে টানবে, ওই 70 মতো রেখে দেবে, 71 মতো রেখে দেবে। তারপর ওপরে দেখো এখানে একটা ছোটো তীর চিহ্ন উঠেছে, তীর চিহ্নতে ক্লিক করে দিবে। দিয়ে ওয়াল অ্যাপ্লাই, এই যে এখানে দেখো এখানে ওয়াল অ্যাপ্লাই লেখা আছে, ওই এই ওয়াল অ্যাপ্লাইয়ের ভিতরে ক্লিক করে দেবে। এবার ওর পরে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে তোমাদের যতটুকু পার্ট হলো সম্পূর্ণ পার্টিতে কালারটি সেট হয়ে যাবে। তো দেখো কালারটি সেট হয়ে গেলো, এই দেখো সম্পূর্ণ পার্টিতে কালারটি সেট হয়ে গেছে। তো এখন অতটা ভালো লাগছে না কালারটি, দেখো কালারটি অতটাও ভালো লাগছে না, এখনও ফুটছে না। তো কীভাবে তোমরা ফুটাবে দেখো, দেখেছো এভাবে করে তোমরা ফুটিয়ে নেবে। ঠিক আছে, এভাবে করে তোমরা ফুটিয়ে নেবে। এবার ভিডিওটার মেন কালার কীভাবে করবে দেখাচ্ছি। দেখো প্রথমে তোমরা ছবিটা থেকে এটা কালার করলে করার পর আবার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবে। দিয়ে আবার অপশানগুলোকে ধরে বাম দিকে টেনে আবার অবজেক্টে ঢুকবে। অবজেক্টে ঢুকার পর আবার এখানে সিচুয়েশন লেখা আছে, দেখো এই যে সিচুয়েশনের উপরে ক্লিক করবে। হালকা ডান দিকে টানবে এটাকে, এই তোমার মোটামুটি 24 মতো রেখে দিবে। দিয়ে অপশানগুলো ধরে আবার বাম দিকে টানবে। টানার পর এখানে দেখো তারপরের অপশানটিতে ক্লিক করবে। এই অপশানটিতে ক্লিক করবে, আবার ক্লিক করার পর হালকা ডান দিকে টানবে, একটু পাওয়ারটা বাড়িয়ে নেবে, মুখগুলো যদি অন্ধকার থাকে তো একটু ভালো হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো তারপরের অপশানটিতে ক্লিক করবে, শার্পেন লেখা আছে, শার্পেনে ক্লিক করে দেবে। আবার হালকা একটু ডান দিকে টানবে, মোটামুটি 32 মতো রেখে দেবে। ক্লিয়ারিটি লেখা আছে, ক্লিয়ারিটিতে ক্লিক করে দিবে। ক্লিয়ারিটি 38 রেখে দিবে। হ্যাঁ, 38 রাখার পর HSL-এ ঢুকবে। HSL-এ ঢোকার পর তোমার এই সবুজ কালারটি আছে, সবুজ কালারটির উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর হালকা ডান দিকে টানবে, এটা উপরে দাগটি হালকা ডান দিকে টানবে, টেনে 74 রেখে দিবে। 74 রেখে নিচে দেখো সিচুয়েশন লেখা আছে মিডিল পয়েন্টে, ওই দাগটিকে ধরে হালকা ডান দিকে টানবে, দিয়ে 84 মতো রেখে দিবে। নিচে যে অপশানটি আছে ওই অপশানটিকে ধরে হালকা ডান দিকে এটা করে টেনে দেবে। এটাকে মোটামুটি 53 মতো রেখে দিবে।
53 মতো রাখার পর উপরের তীরটিতে ক্লিক করবে, এই যে এই তীরটিতে ক্লিক করবে, এই তীরটির উপরে ক্লিক করবে, তো এটা হটে যাবে। হটে যাওয়ার পর এখানে শ্যাডো লেখা আছে, দেখো এই অপশানগুলো ধরে হালকা বাম দিকে টানবে, এখানে দেখো শ্যাডো লেখা আছে। হ্যাঁ, এই যে দেখো শ্যাডো, শ্যাডোর উপরে একবার ক্লিক করে দেবে, শ্যাডোটাকে একটু বাম দিকে টেনে দেবে। বাম দিকে টানলে একটু কালোটা থাকলে বেশি কালো হয়ে যাবে, তো একটু ডান দিকেই টানবে, হালকা ডান দিকে টেনে দেবে, তাহলে কালোটা থাকলে একটু কম হবে। তো 19 মতো রেখে দিবে। 19 মতো রাখার পর ওয়াল অ্যাপ্লাই লেখা আছে নিচে, আর কোনো এখানে অপশান শেরকানি করবে না। যদি তোমরা চাও তো এই অপশানটি দেখে একটু গ্লোটি করে নিতে পারো এই অপশানটিতে। হ্যাঁ, এই অপশানটিতে ক্লিক করবে একবার, ক্লিক করার পর হালকা একটু ডান দিকে টানবে, এটা একটু অরেঞ্জ কালার টাইপের হয়ে যাবে। তো 16 মতো রেখে দিবে। 16 মতো রাখার পর ওয়াল অ্যাপ্লাই লেখা আছে, ওয়াল অ্যাপ্লাই ক্লিক করে দেবে। নিচে দেখো ওয়াল অ্যাপ্লাই লেখা আছে, ওয়াল অ্যাপ্লাই ক্লিক করার পর রাইট চিহ্নটি আছে, রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। তো দেখো এটা দেখো সম্পূর্ণ ভিডিওটিতে অ্যাপ্লাই হয়ে গেল। এই দেখো অ্যাপ্লাই হয়ে গেল, এই দেখো সম্পূর্ণ ভিডিওটিতে অ্যাপ্লাই হয়ে গেল। এভাবে করে তোমরা কালারটিকে করে নিবে। কালারটিকে করার পর এবার তোমরা মুখগুলো স্মুথ করবে কীভাবে। হ্যাঁ, মুখে দেখো অনেক ব্রণ বাড়িয়ে আছে, কী কী সব বাড়িয়ে আছে, ওগুলো সব ঠিক করবে কীভাবে। দেখো অনেক দাগ আছে, তো এই ভিডিও লেয়ারটার উপরে আবার ক্লিক করবে। ভিডিওটি অনেক বড় হয়ে গেল বন্ধুরা, তাও একটু দেখো, তোমরা পারবে, সম্পূর্ণ প্রসেস পারবে। তো দেখো ভিডিও লেয়ারটার উপরে একবার ক্লিক করবে, ক্লিক করার পর রিচার্জ বলে একটা অপশান আছে, রিচার্জে ক্লিক করবে। রিচার্জে যেমনই ক্লিক করবে তেমনই এখানে দুটো অপশান উঠবে, তো ফেস অপশানে ক্লিক করে দেবে। ফেস অপশানে ক্লিক করার পর এই দেখো ফেসটা টানলো, এরকম জুম করে টেনে নিল। জুম করে টানার পরে এখানে দেখো স্মুথ লেখা আছে, এখানে দেখো স্মুথ লেখাটি আছে। স্মুথের উপর একবার ক্লিক করবে, ক্লিক করার পর হালকা ধরে ডান দিকে 89 মতো রেখে দেবে দাগটিকে। 89 বা 85 তোমাদের ফেস হিসাবে রেখে দিবে। এটা যতটা টানবে তোমাদের মুখের দাগগুলো সরে যাবে, ঠিক আছে, সরে যাবে। তারপরের অপশানটিতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে 2 নম্বর পার্টিতে ক্লিক করে দেবে, এই যে এই পার্টিতে, ঠিক আছে, এই পার্টিতে ক্লিক করে দেবে। তারপর এখানে দেখো একটা ছোট্ট তীর চিহ্ন আছে, এই যে এখানে ক্লিক করে দেবে, ক্লিক করে দেবে, এটা হটে যাবে। হটে যাওয়ার পর তোমাদের চোখের কোণাতে যদি কোনো দাগ থাকে, তো এখানে দেখো ডার্ক সার্কেল লেখা আছে, এই জায়গাটাতে একবার ক্লিক করবা। চোখে একটা ছবি দেওয়া আছে, ওই দাগটি উঠবে নিচে, ওই দাগটিকে ধরে 70 মতো রেখে দেবে। তাহলে চোখের কোণাতে যদি দাগ থাকে তো হটে যাবে ওটা। এই অপশানেতে ক্লিক করবে, এই অপশানেতে ক্লিক করবে, ক্লিক করার পর এই সাদা দাগটিকে ধরে 64 মতো রেখে দেবে। বেশি টানলে বেশি পরিষ্কার হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। আর তোমরা যদি হাঁ করে থাকো বা দাঁত যদি দেখা যায়, তো দাঁত যদি নোংরা হয়ে থাকে, তো লাস্টের অপশানটিতে দাঁতের অপশানটিতে ক্লিক করবে। দাঁতের অপশানটিতে ক্লিক করার পরে এটাকে ধরে সম্পূর্ণটাই টেনে দেবে, তাহলে তোমাদের দাঁতটি সাদা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তারপর এটা সম্পূর্ণ পার্ট তোমরা একটা পার্টেই করছো। তারপরে দেখো নিচে দেখো এখানে ওয়াল অ্যাপ্লাই লেখা আছে, এখানে যখনই ক্লিক করবা তোমার সম্পূর্ণ পার্টেই এই ফেসটাই অ্যাড হয়ে গেলো, ঠিক আছে। সম্পূর্ণ পার্টে দেখো সম্পূর্ণ পার্টটি পরিষ্কার হয়ে গেলো, এই যে দেখো সম্পূর্ণ পার্টটি পরিষ্কার হয়ে গেলো। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেলো বন্ধুরা, ঠিক আছে। তো তোমরা লেখাটি এর পরের ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা কীভাবে এই ভিডিওর পিছনে লিখবা।